আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করছি। আমি আজকে মোমো তৈরি করব। এই যে তার জন্য কিছু পেঁয়াজ কেটে নিলাম এইভাবে কুচি কুচি করে। এই যে কি সুন্দর একটা নদী। নদী আসলে আমার খুবই পছন্দের। আর সব সময় মনে হয় নদীর ধারে যদি একটা ঘর করতে পারতাম। আমি আজকে মোমো তৈরি করবো, সবজি মোমো। তার জন্য এখানে পাতাকপি নিয়েছি। আর সেই সাথে পুকুর থাকলে তো কথাই নেই। আসলে পুকুর ধারে ঘর থাকলে আলাদা শান্তিই লাগে। নদী পুকুর এগুলো আমার খুবই পছন্দ। আমি এখানে মোমো তৈরি করার জন্য কয়েক টুকরা মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি। এই যে হাত দিয়ে ভালো করে একটু চটকাই নিলাম। তারপরে আমি এই পাতাকপিতে লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে একটু পানিটা নিংড়ায় নিংড়ায় বের করে নেব। কেননা পাতাকপিতে যদি পানি থাকে তাহলে ওইটা রসালো হয়ে মোমোটা ভিজে যাবে। তার জন্য আমি ভালো করে নিংড়াই নিলাম। এখন আমি বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। এই যে কিছুটা গোলমরিচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম পাতাকপির সঙ্গে। এখন দেব বিভিন্ন রকমের মশলা, যেমন জিরার গুঁড়ো। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে এমন একটা কথা দেখলাম যে যেখানে তোমার বাবা মাকে অপমানিত করা হয় সেখান থেকে বেরিয়ে এসো। সত্যি যদি বাবা মাকে যেখানে অপমানিত করা হয় সেখান থেকে বের হয়ে আসা হতো তাহলে কোনো মেয়ে হয়তো আর সংসার করতে পারতো না। কি বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আমি কিন্তু একটুখানি লবণ দিয়েছিলাম এবং সব কিছু একসঙ্গে মিক্সড করে নিলাম। এইভাবে চটকে সকল মশলা সহ সবজিগুলো আমি একসঙ্গে করে দিলাম। আমি আবার একটুখানি তুলে রাখলাম আমার ছোটো ছেলের জন্যে। ও আবার ঝাল খেতে পারে না। এবার আমি জব্বর দিয়ে ঝাল দিয়ে দিলাম। আপনারা যারা বেশি ঝাল খান তারা বেশি ঝাল দেবেন, আর যারা কম খান কম দেবেন। এভাবে আমি পুরটা রেডি করে নিলাম। এখন আমি মোমো তৈরি করার জন্য মেন প্রসেসিংটা করব। এই যে ময়দাটা আমি আগে থেকেই মাখিয়ে রাখছিলাম। এখন পলিথিনে আধা ঘন্টার মতো রেস্টে রাখার পর এখন আমি ভালো করে 2 হাত দিয়ে চটকাই চটকাই নিলাম। আসলে আপনার মোমো বানানোর জন্য ময়দাটা যত বেশি সুন্দর মাখা হবে ততই খেতে মজা হবে। চলুন আমরা মোমো রেসিপিটা দেখে নেই।